রাস্তা কতটুকু হবে? আবু বকর সিদ্দিক কয় এখান থেকে কুতুব সদাগরের দেশে যাইতে লাগবে 13 দিন 13 রাত, ওখান থেকে গদাই বাদশার দেশে যাইতে লাগবো 3 দিন 3 রাত। আরে হযরত আলী কয় না না গো আমি তোমারে জানাই, আপনারে সব ভেগে কথা আমার সহ্য হয় না। আজ বলে কাল 4টার সময় 2টা ছেলে খালাস করার কথা আছে। না না গো এই 14 দিন 14 রাত ঘাটা হাটে যায় কি হবে? 8 টাকা 200 নেই আমার কি হবে? তখন আবু বকর সিদ্দিক কয় তুই হযরত আলী ইসলাম মারফতের ভূমিকা, আমি আবু বকর ইসলাম শরীয়তের ভূমিকা। তুই কেমন মারফত খাটিস রে? তোর মারফতের কি জালালি ফায়াজ নাই? তোর মারফতের কি শক্তি নাই? তাহলেই তুই এত এত বেশি রাস্তা শটে যাইতে পারবি? ওরে তখন হযরত আলী এবার দেখেন গরম হয়ে গেল। ওরে হযরত আলী তখন মারফতের জালালি ফায়াজ বার করিল। হযরত আলী পবিত্র মুখে বিসমিল্লাহ দিয়ে শুরু করে 11 বার দরুদ শরীফ, 7 ফিরা সূরা কুল, 3 ফিরা আলহামদুলিল্লাহ সূরা পাঠ করলো। সহিভাবে একটা কোরআন খতম হয়ে গেল। আবার 114 সূরার মধ্যে হযরত আলী একটা সূরা পাঠ করলো, একবারে 10টা কোরআনের ফজিলত পাইল। এই মুসলমান, পবিত্র কোরআন 114 সূরা, 6666 আয়াত। আলী বিসমিল্লাহ থেকে শুরু করে 11 বার দরুদ শরীফ, 7 ফিরে কুল হু সূরা, 3 ফিরে আলহামদুলিল্লাহ সূরা পাঠ করলো। হযরত আলী একটা কোরআন খতম করলো, আবার একটা সূরা পাঠ করলো। হযরত আলী 10টা কোরআনের ফজিলত পাইল। 10টা কোরআনের ফজিলত পাওয়া যায় কথা খতম করার সমান কথা। হ্যাঁ কায়দা আছে বাবা। এই জন্য আমি আগে একটা গান গাইছিলাম, এই কোরআনকে পড়িয়া জ্ঞানী হইছে কেউ শিখলো ভিক্ষা করা, আধ্যাত্মিক ইশারা, কোরআনটা আধ্যাত্মিক ইশারা। আলী যখন 22টা সূরাতে 11টা কোরআন খতম করে, শোনো প্রাণের ভাই, ওরে 11টা সূরাতে 22টা কোরআন খতম। এবার হযরত আলী 22টা সূরাতে 11টা কোরআন যখন খতম করলো, 11 বার দরুদ শরীফ, 7 ফিরে কুল হু সূরা, 3 ফিরে আলহামদুলিল্লাহ সূরা পাঠ করলো, একটা কোরআন খতম হলো। একটা সূরা পাঠ করলো, 10টা কোরআনের ফজিলত পাইলো। 10টা কোরআনের ফজিলত পাওয়া যায় কথা খতম করার সমান কথা। হযরত আলী 22টা সূরাতে 11টা কোরআন খতম কইরা আলী ইসমা আজম পাঠ করে হযরত আলী ঘাটা নিচ্ছে। ফজরের আজান পড়ে যায়, হযরত আলী ফজরের 2 রাকাত ফরজ নামাজ আদায় কইরা হযরত আলী মারফতের সাধন বার করে। ভাই ও সোনা যাইও না কাল কুম্ভীরের ঘাটে, ওরে ঘাটের নাম তীরফণি, ওই ঘাটের 2টা কানি। ওরে ওই ঘাটেতে নামলে পরে কাল কুম্ভীরের ভয়রা কিনা নামলে ওঠে পানি ঘাটে, আমি সাঁতার জানি। ওই ঘাটে আমার বাবা নামে, আমার দাদা নামে, আমি নামে সাঁতার খেলি, নামিলে ওঠে পানি ঘাটে, নামিলে ওঠে পায়া। ধরাই রে ঘুন সোনার জৈবন করছে নষ্ট, পাইছালি খেলিরা। মাইয়া লোকের এমন গুণ কানসাবাসে ধরাই রে ঘুন সোনার জৈবন করছে নষ্ট, পাইছালি খেলিরা। গুরুর কাছে মন্ত্র নিয়ে খেলো মাইয়া, নিয়ারে রং গিলা দেশের নাইয়া। গুরুর কাছে মন্ত্র নিয়া খেলো মাইয়া।
দিয়া সুজন নাই রে আতাঙ্গুলে যায় পারি দিয়া গুরুর কাছে মন্ত্র নিয়ে খেলছ মাইয়া নিয়ারে রং গিলা দেশের মায়া গুরুর কাছে মন্ত্র নিয়া খেলো মাইয়া নি গুরুর কাছে মন্ত্র নিয়ে খেলো মাইয়া নিয়ারে রং গিলা দেশের মায়া গুরুর কাছে মন্ত্র নিয়া খেলো মাইয়া নি আরে খেলো মাইয়া নিয়া রে খেলো মাইয়া নিয়া 14 দিন 14 রাতের ঘাটায় একটা রাতে যায় আরে কুতুব সদাগরের দেশে যায় হযরত আলীর আবার ফজরের আজান দিল ভাই হযরত আলী ফজরের নামাজ কায়েম করলো বাবা পবিত্র শুক্রবারের দিনে গরিবের হজে মসজিদ ঘরে কিছু আসল মুক্তাদি যায় আর কিছু ডুপ্লিকেট মুক্তাদি যায় আসল মুক্তাদি কারা যারা ফজরের সালাত আদায় করে ডুপ্লিকেট মুক্তাদি কারা যারা ফজরের সালাত আদায় না কইরা খালি সমাজকে দেখানোর জন্য শুক্রবারে জুমায় যায় এই শালা হচ্ছে ডুপ্লিকেট মুক্তাদি ওই শালার মুখ যারা দেখবো তাগো নামাজ হইব না ওই হালারও নামাজ হইব আর হযরত আলী ফজরের সালাত খানা আদায় করে শোনো প্রাণের ভাই হযরত আলী তাফসীর তিলাওয়াত করতে করতে বেলা তার 8টা বাজে যায় কুতুব সদাগরের এবার বাড়ির উপর একটা সাইনবোর্ড লটকানো আছে ওখানে লেখা আছে 200 করে টাকা দিয়ে একটা করে গোলাম কিনে নেওয়া হবে খড়ি কাটার ছলনায় জিঞ্জিরাম পাহাড়ে পাঠানো হবে ওই পাহাড়ে 24,000 বাঘ আছে তারা ধরে খেলে দাবি তো বানাই এই বাঘের মধ্যে থেকে যে গোলামটা ফিরে আসবে রে তাই আমাদের মনের মতন বীর পুরুষ হবে তারই হাতানে মদিনার হযরত আলী নিয়ে এসে যুদ্ধ করানো হবে ওরে হযরত আলী সাইনবোর্ড দেখে অন্তরে ভয় পাইল কয় আল্লাহ আমার এমন ঘোর শত্রুর দেশে পৌঁছে গেলাম আলী বেলডাঙ্গায় বাড়ি মারে দুইটা ইহুদির ছেলে আলীর হাত ধরে নিয়ে যায় কুতুব সদাগরের কাছে কুতুব সদাগর কয় তুমি কি বিক্রি হইবা কয় হ্যাঁ মনি বিক্রি হইব বাবা খুব ছোট বাজাও হ্যাঁ মনি বিক্রি হইব আমার টাকা 200 দেন এদিকে বেলা 10টা বাজে আলী কয় 4টের সময় ছেলে দুইটা খালাস করার কথা আছে টাকা এখনো হাতে পাইনি বেলা 10টা বাজে আল্লাহ গো 4টে যদি আধা সেকেন্ড কম বাড়া হয় সাইদের হুদি আমার 2 সন্তানকে আর ফিরে দেবেন বাবা আলী রে ওরে টাকা বলতেছে ঠিক আছে আমি বিক্রি হইব দেন আমার টাকা 200 আলীর হাতে টাকা 200 দেয় ওরে টাকা 200 নিয়ে আলী বেলার দিকে তাকায় দেখে বেলা 12টা বাজে আলী কয় মনিব আমি একটা কথা বলবো কয় বলো কয় আমার বাড়িতে বিবি বাল বাচ্চা বড় কষ্টে আছে গো আজকে আমি এই টাকাটা বাড়িতে দিয়ে আসবো কাল সকালে এসে আপনার বাড়িতে আমি চাকরি জয়েন করব ওরে তখন ওই বেঈমান কুতুব সদাগর থাবা দে আলীর হাত থেকে টাকা 200 নিল গাড়িরা কই তোর মতো নগ্রিম গোলামের আমার কোনো প্রয়োজন আসে না যখন আলীর হাত থেকে টাকা 200 নিল রে গাড়িরা হযরত আলীর আসমান জমিন ভাঙে মাথায় পইরা যায় আল্লাহ আর মনে হয় 2টা ছেলে আমার খালাস করা হবে না ওরে আলিয়া তুই কান্নাকাটি করতেছে কিন্তু কুতুব সদাগরের মন গলে না আর সদাগর এত কঠিন ভাই পৃথিবীতে এমন মানুষ আর কেউ ছিল না কই মনিব আমার আল্লাহর দোহাই আপনার একটা টাকা যদি আমি বেহালাল খাই কাল হাসরে যেন আমার আল্লাহ আমাকে ভালোবাসে না হ্যাঁ কোনো দোহাই চলে না কয় তোমার অগ্রিম টাকা দেওয়া যাবে না বেলা 1টা বাজে যায় আলীর শরীর হযরত আলীর শরীর তত্তর করে কাঁপতেছে আমার 2টা ছেলে যদি বিফল যায় আমি আর পৃথিবীতে বাঁচব না আলীর কান্না দেখে বাড়িতে 11 জন বছর কামলা ছিল শোনো প্রাণের ভাই ওই 11 জন বছর কামলা এবার আলীর কান্না দেখে
ওরে কুতুব সদাগরের পায়ে পড়ে কয় মনিব গো বিশ্বাস করে তাকে টাকা 200 দেন, এই টাকা মাইরা খেয়ে যদি তাই না আসে আমাদের 11 জন বছর কামলার বেতনের থেকে আপনি 200 টাকা কেটে নেবেন, আপনাকে 1 টাকাও কম দেব না। যে আলী দৌড়ে যায় 11 জন ব্যক্তিকে বুকের মধ্যে নিল রে ঠালিয়া। আলী কয় বাবা রে পৃথিবীতে গরিবের দয়া গরিব ছাড়া ধনী বোঝে না। এইদিকে 11 জনকে ঘরের মধ্যে সদাগর বন্ধ করে ফেলায়। আলীর হাতে টাকা 200 দেয়। টাকা নিয়ে হযরত আলী বেলার দিকে তাকায় দেখে বেলা 2টা বাজে যায়। সময় আছে 2 ঘন্টা, 2 ঘন্টার মধ্যে কেমনে দৌড়ে যাইব। এদিকে 2 ইমাম 1 পেয়ালা পানিও খাইল না, চাতক পাখির বাচ্চার মতন রাস্তায় তাকায় আছে কখন বাবা খালাস করবে। বাবা আলী রে না খাওয়া শরীরে হযরত আলী দৌড় শুরু করে। কিন্তু ভাই বিপদের ঘাটা আগুই না রে, খুব ছোট বাবা জীবন সারে দৌড়াইয়া তুই ছেলের না লাগি তুই দবুর পারে কাটা গই না ধরে। ঘাটাত যাইতে গো বেলা 3টা বাজে গেল। হযরত আলীর আর পা উঠল, বেলার দিকে তাকাইল রে। আরে আল্লাহ এই ছিল কপালে, এই ছিল কপালের নেকা রিহাই না কাছিল গো। হাই আল্লাহ এই ছিল নসিবে হযরত আলীর আর দৌড় পারে তুই ছেলে লাগিয়া তুই ছেলে আমার বিফলে যাবে সায়াদ রিহুদির বাড়ি দিলে। আর জীবন গেল রে সারি দিয়া। আলীর আর পা ওঠে না, বেলা 3টা বাজে যায় অর্ধেক রাস্তা যাইতে। আলী খালি শেষুর পারে আর বেলার দিকে তাকায় আর জোরে জোরে দৌড় পারে। এদিকে সায়েদ রিহুদি নর্তকী নিয়ে নাচতেছে। এই তো আর কিছুক্ষণ পর বেলা 4টা বাজবে, আলী তো আইল না। 2টা ছেলে যাবে আমার আজ থেকে দলিল করা হইয়া। ওর এইদিকে রে হযরত আলী ঘোষ পারে যায় আর বেলার দিকে তাকায়। পিছন থেকে যেমন একটা ব্যক্তি হযরত আলীকে ডাকের সাড়া দিল, আলী এই আলী। আলী পিছ দিকে তাকায় দেখে মানুষজন নাই। আবার আলী দৌড়ই, আবার ওই ব্যক্তি পিছন থেকে তাকায়। আলী পিছে তাকে দেখে কোনো মানুষ নাই। আলী কয় ভাই তুমি কি আমার সাথে ঠাট্টা করো? তুমি কি আমার বিপদ বোঝো না? আজ আমার 2টা ইমাম বন্ধক আছে সাইদ রিহুদির ঘরে। 4টার সময় আমার 2টা সন্তান খালাস করার কথা আছে। বেলা 4টা যদি আধা সেকেন্ড কম বাড়া হয়ে যায় 2টা ছেলে আমাকে ফিরে দিবে না। ও ভাই তুমি কে ডাকো? তুমি কি আমার বিপদ বোঝো না? ওই ব্যক্তি কয় আলী রে আমি একটা নবী ছিলাম, কিন্তু এই দেশের মানুষ আমাকে বাঁচতে দিল না। আমি ইসলাম প্রচার করার জন্য আসছিলাম, তারা আমার হাতে কেউ কালেমা বললো না। তারা আমাকে মারপিট করে দাবার করাইছিল। আমি জীবনের ভয়ে আমি একটা গাছকে বলছিলাম এই গাছ তুমি ফাঁক হয়ে যাও, আমি তোমার মধ্যে নুকাবো। আল্লাহর হুকুমে গাছ ফাঁক হয়ে গেল, আমি গাছের মধ্যে নুকাইলাম, গাছটা মঞ্জা গেল। কিন্তু আমার পাঞ্জাবের কানি বাইর হয়েছিল রে। রিহুদিরা টের পায়া 3 গরুর হাল করতাম, স্ত্রীকে খবর দিয়ে ওই ধারালো করত দিয়ে গাছটা দিগলাম, ওকে ভারে ফেলাইল।
ওই করাতের আঘাতে সেদিন থেকে আমি নবী শেষ হইয়া যাই, কিন্তু আমার রুহুটাই গাছের মধ্যে আছে। আমার রুহু অভিশাপ করছে, এই করতে মিস্ত্রি কাঠ মিস্ত্রি রে, আমি অভিশাপ করলাম সোনার ব্যাংকে কামাই করলে তোর সংসারে কোনো বরকত হবে না, আর টানতে কাটে সান্দাবে সারা জনম তোরকে দুঃখ ফুরবে। ভাই আমাকে চেনো না, আমার নাম জাকারিয়া নবী। জাকারিয়া নবী রুহু আজও কাঠের মধ্যে থাকে। আলী কয় ভাই কৃষক ঠাকুর জাকারিয়া নবী, জাকারিয়া নবী কয় আলী রে, আমি সব দেশে গেছি কিন্তু ওই কুতুব সদাগরের দেশে কোনোদিন যাই নাই। ওই দেশের মানুষ কেমন টাকা নার্সার করে টাকাও আমি কোনোদিন দেখি নাই। আলী, এই আলী, তুমি কত নাম্বারের টাকা নিয়ে যাইতেছো দুইটা ছেলে খালাস করার জন্য? ওই টাকাটা আমাকে একবার দেখাও, আমি দেখবো নয়ন ভরি যায়। আলী কয় ভাই তুমি কেমন বিপদে ফেলাই লাগো, আমার তো বেলা নাই। কয় একবার টাকাটা দেখাও, আমার মনের আশা গো। ওই দেশের মানুষও দেখি নাই, ওই দেশের মানুষ কেমন টাকা নার্সার করে, টাকাটা আমার একবার দেখাও। বাবা আলী কোমরে হাত দিয়ে টাকা বাই করে জাকিরিয়া নবীকে দেখাবে। কোমরে হাত দিয়ে দেখে কোমরে টাকা ছিল না। ওরে দৌড় পারে আসতে, রাস্তার মধ্যে কোন জায়গায় যেন টাকা 200 গেছে হারাইয়া। আশা পোকার মতো আলী গো বাবা, তাপা তাপি করে ছেলে আমার গেল রে বিফল। আশা পোকার মতন আলী গনাগরিদ করে, দুইটা ছেলে বিফল গেল সায়াদ রিহুদির বাড়ি রে, আর জীবন গেল রে সারি। হযরত আলী বেহুশ, হযরত আলী বেহুশ রাস্তার ভিতর। এই ছিল কপালে নেকা গো আল্লাহ, কে খন্ডাতে পারে রে, আর জীবন গেল রে সারি দিয়া। হাই মোর আল্লাহ মাবুদ মাওলা, ভরসা তোমার গো, হাই আল্লাহ এই ছিল কপালে। রাস্তার মধ্যে বেহুশ হয়ে যায়, বেহুশ হয়ে থাকার পর বেলা 4টা বাজে যায়। সাইদ রিহুদি নর্তকে ঢোল পিটতেছে, দুইটা ছেলে আমার দলিল করে হয়ে গেছে। দুই ভাই পথের দিকে তাকায় থাকতে থাকতে দুই ভাইও ধৈর্যের বাঁধ ভেঙে যায়। এদিকে বেলা আসর হয়ে গেল, খাতুনে জান্নাত মা ফাতেমা সিজদাত পড়ে যায়। সিজদাত পড়ার সঙ্গে সঙ্গে আল্লাহর ফেরেশতা জিবরাইল কইতাছে, মা গো আজকে তুমি সিজদা তুলে নাও মা, তোমার নামাজ আল্লাহর দরবারে কবুল হইব না। তাই আমার কেসের যাদের ঘরে বাজবো মা বোনদেরকে আমি বলবো যে ফাতেমা আল্লাহর মা, সারে জাহানের মা, তার নামাজ যদি কবুল না হয়, মা গো আপনাদের নামাজ কি কবুল হবে? ওরে ফাতেমা বলতাছে, জিবরাইল গো আমার নামাজ কেন আল্লাহর দরবারে কবুল হইব না? জিবরাইল কয়, মা তুমি কি খবর জানো না? তোমার স্বামী তোমার কলিজার টুকরা দুইটা সন্তানকে সাইদ রিহুদির ঘরে বন্ধক থুয়ে টাকা 200 নিয়ে এসে তোমার বাবার মেহমানকে দান করছে। তাই বেলা 4টা বাজে যায়। এবার আইন অনুযায়ী সাইদ রিহুদি আর দুইটা ছেলে ফিরে দেবে না। তোমার স্বামী কুতুব সদাগরের দেশ থেকে টাকা 200 নিয়ে আসতে রাস্তার মধ্যে টাকা হারায় গেছে বেহুশ হয়ে। তোমার এই সুযোগে তুমি আল্লাহ থেকে যা চাইবা আল্লাহ তোমাকে তাই দিবে মা, খালি হাত ফিরে দিবে না। এই কারণে তোমার নামাজ আজকে আল্লাহর দরবারে কবুল হবে।
ওরে তখন মা ফাতেমা আল্লাহর কাছে ফরিয়াদ জানায়, ও হে আপে দয়াময়, জীবনে তোমার থেকে কোনো ধন সম্পদ চাই নাই, আজকেও চাইব না। আজকে এমন একটা জিনিস চাইব গো, এইটা না দেওয়া পর্যন্ত এক সিজদাতে তোমার দুনিয়া কিয়ামত করে ফেলাবো। আল্লাহ কয়, মা তুমি আমার মা, আমি তোমাকে সব দেবো মা, তুমি খালি চাও। ফাতেমা কয়, ও হে আল্লাহ আপে দয়াময়, জীবনে ধন সম্পদ চাই নাই, আজকেও চাইব নাই, কিন্তু তোমার বেলা 4টা বাজে গেছে, এই সূর্য তাড়াতাড়ি আবার পূর্বে পাঠিয়ে দাও। এই বেলা তুমি আবার দেখো 10টা বাজে দাও। যতক্ষণ পর্যন্ত 2টা সন্তানকে আমি ফিরে না পাইছি, এতক্ষণ পর্যন্ত এই 10টা বাজা বেলা যেন কোনোদিন আর 4টা বাজে নাই। আল্লাহ কয়, মা আমি তাই করব, তোমার শাহাদত আঙ্গুলটা বেলাকে দেখাও। আর যেমনি হালে বলে জানি রে জাদুদন। আরে আল্লাহ রহি পাইয়া মা ফাতেমা তখন ভাবে মনে মন, আরে শাহাদত আঙ্গুল বাই করে বেলাকে দেখাইলো। আরে সূর্য মায়ের আঙ্গুল থেকে চোখে লজ্জা পাইলো, রাব শ্যামার ভেতরে সূর্য পূর্বে এবার ডুবে গেল। আরে তখন সাইদ ইহুদি কয়, হাই ভগবান, হাই প্রভু, এই লোকজন দেখো এরা জাদুঘরের জাত গোষ্ঠী। এবার 4টা বাজা বেলা 10টা বাজা গেল, এইদিকে হযরত আলী 10টা বাজা বেলা থেকে আঙ্গুল কামড়াই, আর আস্তে আস্তে সাইদের বাড়ির দিকে যায়। কিছু রাস্তা যাইতে দেখে একটা সেগুন গাছ, 3-4 বিঘে জমি সহ একটা সেগুন গাছ, আলী গাছের মাথা ধরে টান দিল, গোটাল গাছ হযরত আলীর সাথে হাতে উঠে গেল। আলী গাছটা ফিকে মারলো। সাইদ ইহুদির বাড়ির দক্ষিণ সাইডে 360টা ফল বাগান ছিল, সমস্ত ফল বাগান ভাঙ্গে চুরমার হয়ে গেল। সাইদ ইহুদি কয়, হরি রাম, এলে কি কাম। এই লোকজন নবীর কালেমার শক্তি বেশি, ইসলামের জোর বেশি, তাই যদি না হবে 2 ইমামকে আমি ঘরে রাখছি বিদয়, আমার 4টা বাজা বেলা 10টা বাজছে, ঝড় নাই বৃষ্টি নাই, শুকনো তুফান এসে আমারই গাছ গোছালি ভাঙ্গি। তা আমি বুঝতে পারছি নবীর কালেমার জোর বেশি। এই মুহূর্তে যদি আমি নবীকে পাইতাম, আমি 2 ইমামকে এমনি ফিরে দিয়া আমি নবীর পায়ে হাত দিয়ে ক্ষমা চাইয়া আমি তার কাছে বায়াত গ্রহণ করতাম। বিশ্বনবী মোস্তফাই ওরে মা ফাতেমা নিয়ে এবার সাইদের বাড়িতে হাজির হইল। শোনো প্রাণের ভাই, আরে আমার নবীজিকে দেখে সাইদ ইহুদি নবীর পায়ে গেল রে পড়িয়া, কই ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি ভুল করছি, আপনাকে আমি চিনতে পারি নাই। যে নবীরে সৃষ্টি না করলে জগৎ সৃষ্টি হইতো না। আদম মুসা ইব্রাহিমে পাগল হয় আল্লাহর প্রেমে, আল্লাহ কয় নিজেই নবীর দিওয়ানা। আপনার 2 নাতিকে আমি ঘরে রেখে বড় ভুল করছি হুজুর। এই হারমোনি, আপনার 2 নাতিকে আমি ঘরে রেখে ভুল করছি, আজ থেকে আমাকে কালেমা পড়ে আমাকে মুসলমান বানাইয়া দেন। তাই সাইদ ইহুদি নবীর কালেমা পড়ে মুসলমান হয়ে গেল। হযরত আলী হাজির হইল। মা ফাতেমা হযরত আলী হাইটা হাইটা বাড়ি দিকে যায়। আমার বিশ্ব নবী 2 ইমামকে নিয়ে 2 নাতিকে নিয়ে আরেক রাস্তা দিয়ে মদিনা দিকে যায়। ওরে এদিকে রাস্তার ভিতর যায় 2 নাতি আমার নবীকে করে জিজ্ঞাসন, ও না না, আপনারা মদিনা থেকে তায়েফে যাওয়া আসি করছেন, ঘোড়ায় চড়ে গেছেন, আমরা 2টা ভাই আজ 7 দিন হলে না খায় আছি, আমরা 2টা ভাই অনাহারে হাঁটতে পারবো না, আজকে ঘোড়া ছাড়া আমরা 2টা ভাই তায়েফ থেকে আর মদিনায় যাইব না। তখন আমার নবী 4 হাত পা 4 মুখে মেলে দিয়া নবী আমার উপর হয়ে কয়, হাসান হোসেন, তোমরা আমার আদরের নাতি ভাই, তোমরা আমার পৃষ্ঠে ওঠো, আমি ঘোড়া হয়ে তোমাদের পৃষ্ঠে করে মদিনায় নিয়ে যাব। ওরে 2টা ছেলে নানার পৃষ্ঠে উঠিল তখন আমার নবীর হাঙ্কুর বেড়ে যাওয়া শুরু করে গো, হাই দুঃখ নেক সজার কপালে, এই ছিল কপালের নেকা, রিহাই নাকা ছিল গো। আর নানার পৃষ্ঠে ওঠে গো 2 ভাই, সবার দেই কইরা, কিছু রাস্তা যাইতে গো 2 ভাই ঝাঁপ দে নামিল গো, ও নানা তোমার দেই কইরা। নানা তোমরা ঘোড়ায় চড়ছো, ঘোড়ার নাগাম ধরছো, ঘোড়াকে চাবুক মারছো, আর তুমি কেমন ঘোড়া সাজলে নানা, তার নাগাম চাবুক নাই। আমার নবী তখন জঙ্গলের মধ্যে যায় বাঘ হাজারের কাটা ভাঙ্গে নিল, ময়নার কাটার ট্যাগ ভাঙ্গে নিল। কয় হাসান হোসেন রে,
এই বাঘ হাজারের কাটা আমার মুখে বাজায় পিস মুখে নাগাম টানে ধরো, আর এই ময়নার কাটা ট্যাগ দিয়ে আমার পিঠটা জোরে জোরে বাড়ি মারো। দুই ভাই হুক হুক করে কেঁদে উঠে নানার গলা ধরে কয় নানা গো আর ঘোড়ায় চড়বো না নানা, আপনার মনটা পরীক্ষা করলাম। আমার নবী কয় রে মানুষে মাছ ভাজে খায় দুই পিঠে, রিহুদিরে ভাজে খাইছে আমাকে 4 পিঠে, তোরা দুই ভাই আর কতই ভাজবে। তাই হযরত আলী, মা ফাতেমা, আমার নবী ইমাম হাসান হোসেন তারা পাক মানজাতন মদিনায় পৌঁছে গেল। হযরত আলী প্রথম নবীর থেকে বিদায় নিল। আমার জন্য 11 জন ব্যক্তি বন্দী হয়ে আছে কুতুব সদাগরের দেশে। আমি ওই দেশে যাই 1 বছর চাকরি করে ওই 11 জনকে খালাস করে নিব। আমার নবী বিদায় দিল, হাসান হোসেন বিদায় দিল। ফাতেমারে কয় বিবি আমারে বিদায় দাও। মা ফাতেমা কয় তোমারে বিদায় দিব না। আরে ফাতেমার বিদায় ছাড়া হযরত আলী আর পাও তুলতে পারে না। আমার বাংলাদেশের যুবক ভাইকে বলবো, ঘরের স্ত্রী এমন একটা জিনিস, স্ত্রী যদি কয়, স্বামী যদি নামাজে রেডি হয়েছে নামাজে যাইবো, স্ত্রী যদি হাত ধরে কয় আগে তুমি আমার মহলে আসো, আমি ইশারায় কইলাম ওই সময় পুরুষকে ওইটা বাদ দিয়ে আগে স্ত্রী মনোযোগাতে হবে। কিন্তু কোনো স্ত্রী তা করে না, নারীরা মায়ের জাত, মায়েদের দয়া বেশি। তাই মা ফাতেমা বিদায় দেয় না, হযরত আলী আর 1 বছরের জন্য কুতুব সদাগরের দেশে যাইতে পারে না। না গেলেও 11 জন ব্যক্তি হযরত আলীর জন্য বন্দী হয়ে আছে। সামনে মজার কাহিনী, পরে সামনে মজার কাহিনী বলবো আমি সবার তরে ভাই, ধৈর্য ধরে থাকবেন। হযরত আলী স্ত্রীর থেকে বিদায় নেওয়ার পর 1 বছরের জন্য গদাই বাসার দেশে চাকরি করতে যাইব। ওরে কেবল দুঃখের কাহিনী গেল শুরু হইয়া, আরে সামনে মজার কথা আছে, থাকেন জনগণ ধৈর্য ধরিয়া। ওরে 63 সাল জিন্দেগি কান্দে নবীর উম্মতি, আরে 63 সাল জিন্দেগি কান্দে নবীর উম্মতি, এখনো কান্দে শুয়া মদিনা। দয়ালো নবী প্রেমের ছবি গো আর আসবে না জগতে, দয়ালো নবী প্রেমের ছবি গো। নবীজির নাগিরা কান্দিয়া কান্দিয়া, নবীজির নাগিরা কান্দিয়া কান্দিয়া হইলাম পাগল দিওয়ানা। দয়ালো নবী প্রেমের ছবি, দয়ালো নবী প্রেমের ছবি, এখনো কান্দে শুয়া মদিনা। দয়ালো নবী প্রেমের ছবি গো আর আসবে না জগতে। আরে 63 সাল জিন্দেগি কান্দে নবীর উম্মতি, 63 সাল জিন্দেগি কান্দে নবীর উম্মতি, এখনো কান্দে শুয়া মদিনা। দয়ালো নবী প্রেমের ছবি গো আর আসবে না জগতে। বাবা দয়ালো নবী প্রেমের ছবি গো আর আসবে না জগতে, দয়ালো নবী প্রেমের ছবি গো আর আসবে না জগতে।